হায় রে, ওমর এমন বিচার শুরু করে দিয়েছে যার কারণে সন্তানের উপর এত আঘাত আর আঘাত। এ সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওমর এবার তাকায় দেখে 40টা আঘাত করার পরে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওমরের ঝাঁজ তারপরে বন্ধ হয় না, কারণ 80 দৌড়া মারতে হবে। ওমর 40টা আঘাত করার পর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সন্তানটাকে গোসল করায় কাপড় পরাইয়া ওমর জানাজার নামাজ পড়াইয়া এবার সবার সামনে দাঁড়ায়া বলে, এরে নবীর সাহাবাই কেরাম শোনো, আমি এই ওমর খলিফার দায়িত্ব আদায় করতেছি, তোমরা শুনে নাও। আমার সন্তানটা অন্যায় করেছে, যার জন্য আমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য ইনসাফের বিচার করতে গিয়া আমার সন্তানকে 40টা আঘাত করার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আরো 40টা আঘাতের প্রয়োজন আছে। এই অবস্থায় যদি আমার রব আমাকে পাকড়াও করে নেয়, এরে ওমর, তোর সন্তানটা অন্যায় করার পর তোর সন্তানকে কেন 40টা আঘাত করলে, 80টা কেন করলি না? ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, আল্লাহ জাত সিফাতের কসম করে বলি, তোমরা শুনে নাও, আমার সন্তানকে এখন যেহেতু মৃত্যুবরণ করেছি, এই জন্য তো তাকে আঘাত করা যাবে না। এখন কবরে দাফন করার পর আমি ওমর আল্লাহ যেন কাট করায় দাঁড়াইতে না, আমি ওমর ওই কবরের ওপর আরো 40টা বেত্রাঘাত করব। কেমন বিচার কারে করে, বিচার কাকে বলে শোনে। তাদের জন্য আল্লাহর নবী বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশার জন্য, ন্যায়পরায়ণ বাদশার জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া রাখছে। রে বাবা জানো, এর জন্য সময় আছে। দায়িত্ব পেয়েছো, দায়িত্ব অবহেলা করা যাবে না। দায়িত্ব অবহেলা কইরা নিজের জীবনটারে ধ্বংস করা যাবে না। দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তির জন্য আজকে কত কিছুই না করলা, না না, এটা করা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, হে মুমিনরা শোনো শোনো, তোমরা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় করো, তাহলে তোমরা সব কিছু থেকে আসান হয়ে যাবে। এ বাবা জানো, ওমর কি পর্যন্ত আমার মালিকের ভয়, সন্তানকে 40টা আঘাত করার পর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর কাছে যেন দাঁড়াতে না হয়, যার কারণে ওমর তারা বলে, এর শোনো সাহাবায়ে কেরামরা, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের সামনে আরো 40টা আঘাত করি, তারপরও যেন আল্লাহর কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়াতে না হয়। দ্বিতীয় নম্বর হলো ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার আমার উম্মতের দল শোনো, কঠিন হাসরের ময়দানে ওই আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই অবস্থার মধ্যে ওই সমস্ত লোক, এক নম্বর হলো যারা আরশে আজিমের নিচে ছায়া পাবে, তারা হলো ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফগার বাদশা। দ্বিতীয় নম্বর হলো যারা যৌবনকালে আমার আল্লাহর ইবাদতে জীবনটাকে কাটায় দিছে, এই যুবক যারা মাঠে ময়দানে কাজ করে, তাদের অবস্থা দেখবে যে তারা মাঠে ময়দানে কাজ করে, চেহারা আসলে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের এলাকায় তো ইটের ভাটা আছে, ঠিক না? দেখবেন তাদের অবস্থা, কষ্ট কাকে বলে, ঠিক না? রৌদ্রের তাপ চিন্তা করা যায়, 12টা মুখ দ্বারা না, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়। শীতের সময় গরম সহ্য হয় না, রোদ্রে গেলে। ওই কঠিন হাসরের ময়দানে রব্বি কারীম আল্লাহ তাআলা বলেন, আমার আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না। এমন কঠিন হালাত, এমন কঠিন অবস্থা হবে, প্রত্যেকটা মানুষ দৌড়াবে,
পরনে কোনো কাপড় থাকবে না, কিছুই থাকবে না, উলঙ্গ সবাই দৌড়াবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করে, আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আল্লাহর রাসূল এই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা বর্ণনা করেন। তখন নবীজি বলেন, এই অবস্থা সবাই উলঙ্গ হয়ে দৌড়াবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই উলঙ্গ হয়ে দৌড়াবে, যে অবস্থায় কি আমাদের লজ্জা শরম কিছু থাকবে না? আমাদেরকে কেউ দেখবে না? নবীজি বলেন, হ্যাঁ আয়েশা শোনো, এমন কঠিন হালাত কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। লজ্জা শরম তো দূরের কথা, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, শুধু দৌড়াবে। এর একটু দৃষ্টান্ত আমরা দেখেছিলাম ভূমিকম্পের মাঝে। হ্যাঁ, আমি না বললাম আপনার ঘরে যে আমার রুমের মধ্যে যখন আমি কিতাব পড়তেছি, হঠাৎ করে যখন একটা বাড়ি দিছে, তখন আমার দরজা আটকানো যায় জুমার দিন, কারণ মানুষ অনেক সময় ডিস্টার্ব করে, তো পড়ালে ডিস্টার্ব করে, এই জন্য কি আটকা পড়তে দেয় বলে। তো এই অবস্থায় দরজা খুলবে, এই জ্ঞান আমার মাথায় নেই। কথা বুঝেন তো? মানে এমন ভাবে ঝাঁকি দিচ্ছে, যার কারণে বোঝানোর জন্য বলছে, ঝাঁকি দেওয়ার কারণে আমি যে দরওয়াজাটা লাগাইছি এটা তো খুলবো, এই জ্ঞান আমার মাথায় নেই। তখন চিন্তা করছে, হায় হায়, হাসরের ময়দানে কি হালাত হবে, কঠিন পরিস্থিতি আমাদের হবে। এই কঠিন হাসরের ময়দান থেকে আরশে আজিমের ছায়া যদি আমরা পেতে চাও, আল্লাহর নবী বলেন, যাদের মধ্যে 7টা গুণ থাকবে তারাই 7 দল লোক জান্নাতের মধ্যে, শুধু না আরশে আজিমের ছায়া স্থান পাবে। সুবহানাল্লাহ। নবী যে হাসরের ময়দানের কঠিন ভয়াবহ অবস্থা বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেল। সাহাবায়ে কেরাম হতাশ হইয়া নবীর কাছে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কঠিন হালাতের মধ্যে আমাদের কি হালাত হবে, যে অবস্থার মধ্যে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দৌড়াবে? ও নবী, সমস্ত মানুষ উলঙ্গ হয়ে দৌড়াবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। মায়ার নবী বর্ণনা করেন, আল্লাহ তাআলা ওই সময় ওই সূর্যটাকে এক হাত বাঁধা তো করে নিয়ে আসবে। এক হাত বাঁধা তো করে নিয়ে আসার পর আল্লাহ নবী বলেন, এক হাত বাঁধা তো করে নিয়ে আসার পর ওই সময় আল্লাহ তাআলা সূর্যটাকে বলবে, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। 12টা মুখ দ্বারা তাপ দাও, এমন তাপ যেই তাপের কারণে জমিটা পর্যন্ত তামা তামা হয়ে যাবে, জ্বলন্ত আংরার মতো দেখা যাবে। গুনাহগার বেঈমান যারা গুনাহগার নাফরমান হবে, তাদের অবস্থা বড় ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এরে বাবা, এই কঠিন হাসরের ময়দানের এমন অবস্থা দেখিয়া প্রত্যেকটা নবী পর্যন্ত শুধু ইয়া নাফসি করবে। প্রত্যেকটা নবী পর্যন্ত ইয়া নাফসি করবে। সবাই চাবে যাতে করে আল্লাহ তাআলা তাড়াতাড়ি বিচারের কাজটা শুরু করে দেয়, কারণ হাসরের ময়দানে আযাব কারো সহ্য হবে না। সমস্ত নবীর উম্মতেরা দৌড়ে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। তিনার কাছে যাওয়ার পর বলবে, ও পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি একটু আমাদের রবের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি একটু বিচারের কাজটা সেরে নেবে। আদম আলাইহিস সালাম বলে, না না, আমি পারবো না, যাও যাও ইব্রাহিমের কাছে যাও, আমি পারবো না, কারণ আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছে গন্ধম ফল যেন না খাই। আমি গন্ধম ফল যেন না খাই, কিন্তু আমি শয়তানের দোকায় পড়িয়া গন্ধম ফলটা খাইয়া আবার রব যদি আমাকে প্রশ্ন করে, কেমন করে আমার কাছে সুপারিশের জন্য আসলি? যদি আল্লাহর কাছে আল্লাহ যদি এই প্রশ্ন আমাকে করে, আমার কথাটা তো রাখলা না, কেন আজকে এই কাজটা করলা, আবার আমার কাছে আসো তুমি সুপারিশের জন্য? তবে না না, নবীর ভুল না, আল্লাহ তাআলা যদি নবীর মাধ্যমে এই কাজটা না করতো, তাহলে দুনিয়ার জমিনে এমন বিস্তার করতো না মানুষের। ঠিক নেই? বুঝেননি কথা? আল্লাহ নবীরে বাইর করিয়া বুঝাইছে, কারণ আল্লাহ তো সব জানে।
যদি নাই বাইর করতো তাহলে এই সন্তানও দুনিয়ায় আসতো না। অর্থাৎ আল্লাহর একটা নিজাম আছে। তবে আদম আলাইহিস সালাম নিজেকে ছোট মনে করে এটা বলবে, হ্যাঁ আমি তো পারবো না। ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম এমন ভাবে বলবে, তাহলে চিন্তা করেন প্রত্যেকটা নবী পর্যন্ত ইয়া নাফসি করবে। এমন কঠিন হালাত, এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে, কেউ কারোর সাথে পরিচয় দিবে না, নবীরা পর্যন্ত উম্মতদেরকে চিনবে না, এমন হালাত হয়ে যাবে। তবে আমার মায়ার নবী এমন একজন নবী, যেই নবী সবার জন্য কান্না করবে রবের কাছে। নবীর কাছে সবাই আবার বলবে যাও যাও, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি যাই বলবেন আল্লাহ তাই শুনবে। সুবহানাল্লাহ। কারণ তিনি এমন একজন নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কান্না করছে, ঠিক না? এমন নবী আমরা পাইছি। তাকায় দেখো যুবক সন্তান সেই নবীরে চিনে না, বৃদ্ধ বাবা নবীরে চিনলা না, নবীর আদর্শে আদর্শবান হতে পারলা না। কঠিন হাসরের ময়দানে নবীর সুপারিশ ছাড়া কেউ কোনোদিন কোথাও যেতেও পারবে না। এরে বাবা জানো, সব নবীরা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কারণ তিনি হলেন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। তিনার কাছে যাও, তিনি যা চাইবে আল্লাহ তাই পূরণ করবে। সবাই গিয়ে নবীর কাছে বলবে, পয়গম্বর আপনি একটু আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, এই হাসরের ময়দানের আযাব কেউ সহ্য করতে পারি না, একটু তাড়াতাড়ি করেন। আল্লাহকে বলেন জাহান্নাম দেখবে জান্নাত দেখ, কোনো আফসোস নাই, তবে একটু হাসরের ময়দান বিচারটা যেন তাড়াতাড়ি করে। চিন্তা করা যায় জাহান্নাম পাবে, তারপরও যেন হাসরের ময়দান আযাব সহ্য হয় না। জাহান্নাম দেখবে জান্নাত দেখ, কোনো আফসোস নাই আল্লাহ নবী, তবে একটু তাড়াতাড়ি কোন যেন সূর্যের তাপ এই হাসরের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা জানবো, সহ্য হইতেছে না, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারটা শুরু করে। অথচ জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। আল্লাহ নবীর কাছে গিয়া যখন সবাই ফরিয়াদ করবে, নবীর সাথে সাথে গিয়া আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে লুটায়া পড়বে। সুবহানাল্লাহ। নবীজি সিজদার মধ্যে লুটায়া পড়ার কারণে আল্লাহ তাআলা ওই সময় কহারিয়তের সুরতটা বন্ধ করে নবীকে ডাক দিয়া বলল, এরে হাবিব, জীবনে কম কাঁদান কাঁদাই না, জীবনটা কত রকম কষ্টে কষ্টে জীবনটা পার করলা। দুনিয়ার জমিনে থাইকা সারাটা জীবন কষ্ট আর কষ্ট, ছোটবেলা থেকে কষ্ট করতে করতে শেষ পর্যন্ত আপনি কষ্টই স্বীকার করে গেলেন, কান্না সারা জীবন কান্না। এখনো যদি আপনি আমার কাছে এসে কান্না করেন, তাহলে আমি আল্লাহ আপনার সাথে কি ওয়াদা করেন, আমার কি হবে? ও নবী, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনার সব ওয়াদা পূরণ করবো। সুবহানাল্লাহ। ও নবী, আপনি যা চান আমি তাই আপনার পূরণ করবো, বলেন কি আপনার প্রয়োজন। সুবহানাল্লাহ। এরে বাবা, কঠিন হাসরের ময়দান এমন ভয়ঙ্কর। তবে শোনো শোনো, আল্লাহ তাআলার জালালিয়তের সুরত, কহারিয়তের সুরত দ্বারা যখন মানুষকে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, এই কঠিন হাসরের ময়দানে কোন ধনাঢ্যবান, কোন রাজত্ব, কোন বাচ্চা আছো, আসো আজকে তোমার ক্ষমতা দেখাও। আমি রবের কাছে একটু দাঁড়ায় বলো, তোমার ক্ষমতার বাহাদুরি করো। কেউ কোনো কিছু বলবে না, সব নেতারা মাথাটা নিচের দিকে দিয়া থাকবে। সব নেতা, কত রকমের খেতা আজকে দুনিয়ার জমিনে দেখা যায়, সমস্ত খেতারা মাথা নিচের দিকে দিবে। কোন নেতাই এখানে পাওয়ার চলবে না। আজকে তাকায় দেখো, অন্যের মদত পাইয়া আমার দেশের মধ্যে আজকে মানুষ কত রকম উচ্ছৃঙ্খল সৃষ্টি করে দেশটাকে অস্থিতিশীল করতেছে। কথা বলেন ঠিক নেই? আমগো জুলাই যুদ্ধারে মাইরা ফেলে কত বড় সাহস দিবে, তাকে চিন্তা করা যায়? এ দেশটাকে আবারও স্বাধীন করলো, অথচ তাদের উপর আঘাত আর আঘাত, দেশটাকে অস্থিতিশীল করার কোনো কিছুই না তাদের কাজ।
এজন্য আমরাও এখন থেকে ওয়াদা করছি আমরা কারো আর গোলামি করবো না। কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারো গোলামি করা যাবে না, পার্শ্ববর্তী দেশের গোলামি কই না। হ্যাঁ, অনেকে বলে যে যখন পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়েছে এজন্য এরা আমাদের শত্রু। আসলে ইন্ডিয়া সবচেয়ে বড় শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? সবচেয়ে বড় শত্রু। তারা ফায়দা লুটছে বিজয় দিবসের দিন, সেই লেখে এটা আমাদের হিন্দুস্তানের বড় বিজয়। আপনারা পান না এই খবর? অনেকে হিন্দুস্তানের বিজয়, অথচ বাংলাদেশের বিজয় হয়েছে হিন্দুস্তানের বিজয়। কত বড় নাফরমান। আর আমাকে বাঙালি কিছু সুশীল জাতি, তারা এখনো তাদের মাথার মগজটা খোলে না যে আসলে ইন্ডিয়া আমাদের ভালো চায় না, তারা তাদের লুটতরাজ করে করে দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য সাবধান, দেশের প্রতি মহাব্বত রাখা এটা একটা ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক না বেটি? এজন্য হুজুর এই জায়গার থেকে ওয়াজটা করে, হুজুর এই ওয়াজ করে না। প্রত্যেকটা হালতের মধ্যে আপনি চিন্তা করেন, প্রত্যেকটা হালতে ইমানের প্রত্যেকটা। আরে আজকে তাকায় দেখেন এমন একটা অবস্থা, হুজুর আওয়াজ করে নামাজ ভঙ্গের কারণ কয়টি, ওযু ভঙ্গের কারণ কয়টি, কত কিছু। ইমান ভঙ্গের কারণ কেউ পায় না। বুঝেন নাই কথা? ইমান ভঙ্গের কারণের ওয়াজ নাই, কারণ নামাজ ভঙ্গের কারণ ওয়াজ তো সহজ। অথচ দেশের প্রতি মহাব্বত না রাখলে ইমানে ঘাটতি হবে। দেশের প্রতি মহাব্বত এটা অন্তর থেকে রাখতে হবে। জীবন দেব, তারপর দেশের ক্ষতি হতে দেব। কথা বলেন ঠিক? আর সেই ইতিহাস শিক্ষা দিয়েছে জুলাই যোদ্ধারা। কথা বলেন ঠিক না বেঠি? তাদের জন্য দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? চিন্তা করেন, এমন একজন সন্তান ছিল যে কোরআনের তেলাওয়াত এত সুন্দর করতো, আলহামদুলিল্লাহ। আমি তার প্রত্যেকটা বক্তব্য শুনে হৃদয়টা নাড়া দিয়েছে। গতকালকে মাহফিল ছিল কুমিল্লাতে, 2টা প্রোগ্রাম। শেষের প্রোগ্রামে দোয়া করতেছি আল্লাহ, কারণ ওই সময় তার মোবাইল দেওয়ার সময় হয় না, আল্লাহ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে সুস্থ করে দাও। হঠাৎ করে কে জানে কানে হুজুর মারা গেছে। চিন্তা করেন, ওই সময় শরীরটা পুরো কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তিনাকে শহীদ মর্যাদা দান করুন, সকলে বলি আমিন। এজন্য বাবা যে কথাটা মূলত বুঝাতে চাইলাম, ওই কঠিন হাসরের ময়দানে আমার রব আল্লাহ দুনিয়ার জমিনে তাকায় দেখো, রোদের তাপ সহ্য হয় না। কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই যখন সূর্যের তাপটা দেওয়া আরম্ভ করে দিবে, গুনাহগাররা শুধু দৌড়াবে, পাগলের মতো হয়ে যাবে। কখন বিচারের কাজটা শুরু হবে আর বিচারটা শেষ হবে, এবার যেখানে দেখো আমাদের কোনো আফসোস নাই। এই ওই কঠিন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা জালালিয়তের স্রোত একটা থাকবে, আবার একটু নরম তবিয়ত থাকবে। বলে নরম তবিয়ত কাদের? বলে যারা সাত শ্রেণীর লোক থাকবে তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। গত সপ্তাহে বলছিলাম ঠিক না? ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফগার বাদশা, অর্থাৎ বাদশাহিত্ব আদায় করবে কিন্তু ন্যায়পরায়ণ ভাবে চালাবে। বিচারের কাজ করবে, ন্যায়পরায়ণ ভাবে করবে, ইনসাফগার মতো জীবনটাকে পরিচালনা করবে। তাকায় দেখো নবীজি এবং সাহাবায়ে কেরাম দেশটাকে কেমন ভাবে পরিচালনা করেছে, একটা বড় কি চিন্তা করা যায়। আজকে যদি আমার আর আপনার সন্তান অন্যায় করে, তাহলে আমাদের সন্তানদের প্রতি বিচার অন্যরকম হয়, আর যদি অন্য কেউ অন্যায় করে তাহলে তাদের প্রতি বিচার অন্যরকম হয়ে যায়। আছে না নাই? বুঝেন নাই কথা? আমগো সন্তান, কারণ আমি মন্ত্রী হয়েছি, এজন্য আমার সন্তান যদি অন্যায় করে এর জন্য বিচার সহজ, মাফ হয়ে যায়। হ্যাঁ, আবার যদি কোনো দরিদ্র বা অন্য কোনো লোক কারোর সাথে, মামু খালুর সাথে সম্পর্ক নাই, তা দেখবেন হের অবস্থা, হের বাপ ডাকাই দেবে। বুঝেন নাই? অথচ পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরের শাসন আমল আমগো তো মাত্র ৫৬,০০০ বর্গ মাইল। কথা বলেন ঠিক নেই? হ্যাঁ, ১,৫৬,০০০ বর্গ মাইলের অবস্থায় আমগো অবস্থা কঠিন হয়ে যায়। ওমর ছিল ২,৫৫,০০০ বর্গ মাইলের রাজত্ব ছিল ওমরের। সুবহানাল্লাহ। সে ওমরের ব্যাপারে আসছে জানো, ওমর কেমন ভাবে রাষ্ট্র চালাতো।
পয়গম্বরের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচারের কাজ কেমন করতেন জানো? মায়া নবী যখন আয়াত নাজিল হইল মদ পান অর্থাৎ নেশা জাতীয় কোনো কিছু পান করা যাবে না, হারাম। নেশা জাতীয় কোনো দ্রব্য পান করা হারাম। ওই সময় থেকে সবাই ডাইরেক্ট প্রকাশ্যে ঘোষণা করলেন নেশা দ্রব্য জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না, কারণ এটা হারাম করছে আল্লাহ। দেখবেন আঙ্গুর ভিজায় রাখলে এটা নাবিজ কয়, কয়েকদিন ভিজাইলে ওইটা একটা এক ধরনের ঘ্রাণ বা গন্ধ হয়, অর্থাৎ এটার মধ্যে একটা নেশা দ্রব্য নেশার মতো আছে। কয়েকদিন ভিজায় রাখলে এটা নাবিজ বলে আমি সেই নাবিজ অর্থাৎ ভিজাইয়া ওমরের সন্তান খাইছে। এটা এই খবর চলে গেছে ওমরের কাছে যে আপনার সন্তান কি খাইছে, নাবিজ খাইছে, অর্থাৎ নেশা দ্রব্য জিনিস খেয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর বিচারের কাজ করার জন্য সবাইকে ডাকলেন। সবাই আবার তাকায় রয়েছে, মনে হয় সন্তান যেহেতু এর জন্য বিচারের কাজটা একটু সহজ হয়ে যাবে। জল্লাদকে ডাক দিলেন, তাড়াতাড়ি আসো, 80 দৌড়া মারতে হবে, 80 বেত্রাঘাত করতে হবে। 80 দৌড়া মারলে কারণ তার উপর উপযুক্ত বিচার হবে। জল্লাদ পর্যন্ত যখন জল্লাদকে আদেশ করলেন, জল্লাদের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। কেমন করে সম্ভব একজন খলিফাতুল মুসলিমিন ওমরের সন্তানের উপর আঘাত করব? আঘাত দেয় একটা, দুইটা, তিনটা বেত্রাঘাত করার পর ওমরের মেজাজ কিন্তু বহু গরম, জানেননি? ওমর তাকায় রইছে। চতুর্থবার যখন বেত্রাঘাত করলেন, ওমর রাগান্বিত হইয়া জল্লাদকে বলে, এখান থেকে সরো, তোমার কে বলছে? জল্লাদকে সরাই দেয়। ওমর নিজের হাতে এবার বেত্রাঘাত নিলেন। ওমর নিজ হাতে বেত নিয়ে এমন আঘাত এমন আঘাত শুরু করলেন, এক একটা বেত্রাঘাত মনে হয় যেন আসমান জমিন তার উপর পড়ল। এক আঘাতের কারণে ওসমান ওমরের সন্তানটা কেমন যেন জমিনের মধ্যে লুটায় পড়ছে। সবাই তাকায় তাকায় কান্না করে, হায় রে ওমরের সন্তানকে এত আঘাত। কিতাবের মধ্যে লেখা হয় একাধারে 40টা বেত্রাঘাত করার পর কেমন যেন ওমরের সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সবাই দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, হায় রে ওমর এমন বিচার শুরু করে দিয়েছে যার কারণে সন্তানের ওপর এত আঘাত আর আঘাত। এ সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ওমর এবার তাকায় দেখে 40টা আঘাত করার পরে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওমরের ঝাঁজ তারপরে বন্ধ হয় না, কারণ 80 দৌড়া মারতে হবে। ওমর 40টা আঘাত করার পর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সন্তানটাকে গোসল করায় কাপড় পরাইয়া ওমর জানাজার নামাজ পড়াইয়া এবার সবার সামনে দাঁড়ায়া বলে, এরে নবীর সাহাবাই কেরাম শোনো, আমি এই ওমর খলিফার দায়িত্ব আদায় করতেছি, তোমরা শুনে নাও। আমার সন্তানটা অন্যায় করেছে, যার জন্য আমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য ইনসাফের বিচার করতে গিয়া আমার সন্তানকে 40টা আঘাত করার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আরো 40টা আঘাতের প্রয়োজন আছে। এই অবস্থায় যদি আমার রব আমাকে পাকড়াও করে নেয়, এরে ওমর তোর সন্তানটা অন্যায় করার পর তোর সন্তানকে কেন 40টা আঘাত করলে, 80টা কেন করলি না? ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, আল্লাহ জাত সিফাতের কসম করে বলি, তোমরা শুনে নাও, আমার সন্তানকে এখন যেহেতু মৃত্যুবরণ করেছি, এই জন্য তো তাকে আঘাত করা যাবে না। এখন কবরে দাফন করার পর আমি ওমর আল্লাহ যেন কাট করায় দাঁড়াইতে না, আমি ওমর ওই কবরের ওপর আরো 40টা বেত্রাঘাত করব। কেমন বিচার কারে কয়? বিচার কাকে বলে? তাদের জন্য আল্লাহর নবী বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশার জন্য
ন্যায় পরায়ণ বাচ্চার জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে ছায়া রাখছে। রে বাবা জানো, এর জন্য সময় আছে। দায়িত্ব পেয়েছো, দায়িত্ব অবহেলা করা যাবে না। দায়িত্ব অবহেলা কইরা নিজের জীবনটারে ধ্বংস করা যাবে না। দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ শান্তির জন্য আজকে কত কিছুই না করলাম, না না, এটা করা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে মুমিনরা শোনো শোনো, তোমরা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় করো, তাহলে তোমরা সব কিছু থেকে আসান হয়ে যাবে। এ বাবা জানো, ওমর কি পর্যন্ত আমার মালিকের ভয়, সন্তানকে 40টা আঘাত করার পর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর কাছে যেন দাঁড়াতে না হয়। যার কারণে ওমর তারা বলে, এর শোনো সাহাবায়ে কেরামরা, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের সামনে আরো 40টা আঘাত করি, তারপরও যেন আল্লাহর কাঠগড়ায় আমি ওমরকে দাঁড়াতে না হয়। দ্বিতীয় নম্বর হলো ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার আমার উম্মতের দল শোনো, কঠিন হাসরের ময়দানে ওই আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। ওই অবস্থার মধ্যে ওই সমস্ত লোক, এক নম্বর হলো যারা আরশে আজিমের নিচে ছায়া পাবে, তারা হলো ন্যায় পরায়ণ বাচ্চা, ইনসাফগার বাচ্চা। দ্বিতীয় নম্বর হলো যারা যৌবনকালে আমার আল্লাহর ইবাদতে জীবনটাকে কাটায় দিছে। এই যুবক সন্তান, আজকে তাকায় দেখো, তুমি তো আমার রবের ইবাদত করো না, নেশার গুনায় লিপ্ত হয়ে গেলা। ও যুবক, তোমার কি একটু ভয় হয় না? আল্লাহর কাঠগড়ায় কি তোমার দাঁড়াতে হবে না? আমার রবের কাছে কি তোমার ওই হিসাবের কাঠগড়ায় কি তোমার দাঁড়াতে হবে না? রব যদি তোমার হিসাব নেয়, তুমি কি কাজটা করেছো, সেই সময় আমার রবের কাছে কি জবাব দিবা? জবাব দেওয়ার সুযোগ থাকবে না। অন্যায় করা যাবে না, নেশার গুনাহ করা যাবে না, মদের গুনাহ করা যাবে না, ইয়াবা পেন্সিডেল অর্থাৎ অন্যায় যত আছে, কোন রকমের অন্যায়ের গুনাহ যুবক সন্তান করা যাবে? হ্যাঁ, করা যাবে। এটা করা যাবে না কেন? হাসরের ময়দানে কঠিন অবস্থার মধ্যে আরশে আজিমের ছায়া নিচে ছায়া পাবো না। এই যুবক সন্তান জানো, এই যুবক অবস্থায় ইবাদত করলে কত দাম। আমার আল্লাহ তাআলা তোমাকে আরশে আজিমের ছায়া নিচে ছায়া দান করবেন। আরে বাবা জানো, কত রকমের ইবাদত আল্লাহ ওয়ালারা করেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনের যা কুতুব মিনার আছে তার নামে লেখা, তার নামে বানানো কুতুব মিনার। সেই দিল্লির খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে ডাক দিয়া বলে, এই এলাকার লোক সকল শোনো, তোমরা শুনে নাও, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার জানাজা যেমন তেমন লোক দ্বারা পড়ানো যাবে না। বলে, কোন লোক দ্বারা পড়াবো? বলে, এক নম্বর হলো আমার জানাজা ওই সমস্ত লোক দ্বারা পড়াবো যার মধ্যে 4টা শর্ত থাকবে। কয়টা? কথা বুঝেন নাই আমার? কয়টা শর্ত? 4টা শর্ত যার মধ্যে পাইবা, তারে দিয়ে আমার জানাজা পড়াইবা। যদি না হয় তো জানাজা পড়ার দরকার নাই, আমার এমনি দাফন করে দিবা। 4টা শর্ত যার মধ্যে পাইবা, তারে দিয়ে আমার জানাজা পড়াবা। 1 নম্বর শর্ত, বলে জীবনে কোনোদিন তাকবীরুল ছাড়া সে নামাজ পড়ে না। বুঝেননি কথা? আমগো তাকবীরুল্লাহ তো দূরের কথা, নামাজে ঠিক মতো পড়ি না। হ্যাঁ, তাকবীরুল্লাহ বুঝেন? অর্থাৎ ইমাম সাহেব যখন তাকবীর বানছে, তাকবীরের সাথে সাথে তাকবীর রাখা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বলে যে জীবনে কোনোদিন তাকবীরুল্লাহর সাথে ছাড়া নামাজ পড়ে, অর্থাৎ এক ওয়াক্ত নামাজও তার বাদ যায় না। মূল হিসাব বুঝেন তো? এক ওয়াক্ত নামাজও যেন তার বাদ না যায়। এবার ডাক দিয়া বলে, দ্বিতীয় নাম্বার হলো কখনো কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই।
কোনদিন যেন তাহাজ্জুদ যে লোকের নামাজ ছুটে নাই, ওই লোকটা দ্বারা আমার জানাজা পড়াও। তৃতীয় নাম্বার হলো কোনদিন আসরের 4 রাকাত আগে যে সুন্নত আছে, ওই সুন্নত নামাজ ছাড়ে নাই। 1 নাম্বার কি বুঝলাম? তাকবীরুল ছাড়া কোনদিন নামাজ পড়ে নাই। দ্বিতীয় নাম্বার কি? তাহাজ্জুদ কোনদিন ছুটে নাই। তৃতীয় নাম্বার আল্লাহর বান্দার কোনদিন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই। চতুর্থ নাম্বার কখনো কোনদিন বেগানা নারীর দিকে নজর দেয় না। চিন্তা করেন, আমগো এলাকাতে আছে না? আমি ইমাম সাহেব, আমার মধ্যে সবরের একটাও নাই। এরে বাবা জানো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই 4টা শর্ত যার মধ্যে পাইবা তারে দিয়ে আমার জানাজা পড়াবা, আর যদি এই 4টা শর্ত না পাও আমার জানাজা পড়ানো লাগবে না, আমাকে বিনা জানাজায় দাফন করবা। হায় হায়, সন্তানরা সবাই আশ্চর্য, এই 4 শর্ত কার? দিল্লির জমিনে কয়েকদিন পরে মারা গেল। মারা যাওয়ার পর দিল্লির জমিনের মধ্যে কত বড় বড় আল্লাহওয়ালা আলেমরা, কত বড় বড় মানুষ জানাজার মধ্যে শরীক হয়ে গেলেন। কিন্তু এবার সন্তানরা দাঁড়ায় ঘোষণা করে, এ উপস্থিত হাজিরিন লোকেরা শোনো, আমার বাবা 4টা শর্ত দিয়া গেছে। এই 4টা শর্ত যদি কার মধ্যে পাওয়া যায় তাহলে সেই লোকটাকে দেয়া জানাজা পড়াবো, যদি না পাওয়া যায় তাহলে জানাজা ছাড়াই দাফন করব। সব ওলামায়ে কেরাম তাকায় আছে, কি এমন 4টা শর্ত? এবার বলে, জীবনে কে আছে এমন যে একদিনও তাকবীরুল ছাড়া নামাজ পড়েন, অর্থাৎ কোনদিন নামাজ ছুটে নাই? দ্বিতীয় নাম্বার হলো কোনদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। তৃতীয় নাম্বার হলো আসরের 4 রাকাত সুন্নত কোনদিন জীবনে ছুটে নাই। চতুর্থ নাম্বার হলো কখনো কোনদিন বেগানা নারীর দিকে নজর পড়ে নাই। এই 4টা শর্ত কার মধ্যে আছে? উপস্থিত সমস্ত লোকেরা কেমন যেন মাথাটা সবার উঁচু ছিল। এই কথা যখন শোনালো, সাথে সাথে সবার মাথা নিচের দিকে চলে যায়। বড় বড় আলেম কেউ মাথে না, কেউ কোনো কিছুই বলে না, কারণ এমন শর্ত কার কাছে আছে? সবাই তাকায় রয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কেউ নাই, খবর নাই। হঠাৎ করে একজন লোক রুমাল মাথায় দিয়া একটু লুকায় লুকায় আইসা এবার সামনে গিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা, অর্থাৎ লাশটাকে ফান্দা করে ধরে কয়, এ কুতুবউদ্দিন বখতিয়ার, তুই বুঝি আমার ধ্বংস করে দিবি? সুবহানাল্লাহ বলবেন না? কয় এতদিন পর্যন্ত লুকাই তো রাখলাম, গোপন রাখলাম, আজকে বুঝি ফাঁস করে দিবি আমার? সবাই তাকায় কে এমন দেখা যায়, রুমালটা মাথায় দিয়া কেমন ওই যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াবে, এই লোকটাকে একটু দেখতে চাই। সবাই তাকায় রয়েছে, তাকায় দেখে এটা আর কেউ না, ওই যে বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। বাদশা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি ওই এলাকার বাদশা। কি হায় হায়, রামগো নেতা গো, কত নারী কেলেঙ্কারির অভাব নাই, আসেনি? এই মসজিদের মিম্বার থেকে হক কথা বলার দরকার আছে না নাই? এরা বললে হুজুর বালা না, বালা না হইলেও বলবো, কিছু করার না, সঠিক পথে আনার জন্য বলতেছি। এর তুই কেমন নেতা হইলি? তোর কারণে আমার মা বোনের ইজ্জত রক্ষা করতে পারি নাই। তোর মতো কুলাঙ্গারের সমাজে থাকার কোনো দরকার নাই। কথা কয় না? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। তুই নেতা হইছিস, তোর দ্বারা অন্য নারীরা নিরাপদ থাকবে। হায় হায় হায়, চিন্তা করা যায়? নেতা আমি পাইছি, আরে হুজুরিল্লাহ, হুজুর নেতা হাইলি অবস্থা শুরু করে দেয়। কারে ওয়াজ করে? আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন।
এবার বাচ্চা শামসুদ্দিন আল তামাশ বলে, হায় রে, আমার জীবনটা ধ্বংস করে দিলি, জীবনে কাউরে শোনাই না কোনোদিন, আজকে তুই আমার পাশ করে দিলি। চিন্তা করে ইবাদত কাকে বলে। আল্লাহর নবী বলে, ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ ওয়া ইয়ামশি আযীমার ছায়ার নিচে যদি ছায়া পাইতে চাও, যুবক অবস্থায় আমার মাওলার কুদরতি কদমে সিজদায় লুটায়া পড়ো, তাহলে আমার মাওলা তোমাকে জান্নাতি বানাবে, আমার মাওলা তোমাকে আরশ আযীমের ছায়ার নিচে ছায়া দান করবে। তৃতীয় নাম্বার হলো ওয়ারাদুলুন মুআল্লাকুন। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত পুরুষ যার সম্পর্ক ওয়ারাদুলুন কলবুন মুআল্লাকুন মসজিদ, অর্থাৎ তার সম্পর্কটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ বলবেন না? ওই সমস্ত পুরুষ যার অন্তরে সব সময় মসজিদের সাথে সম্পর্ক থাকে। হায় হায়, মসজিদে দূরের কথা, তাকায়া দেখো, এই যে মুয়াজ্জিন আযান দেয়, যুবক সন্তান বৃদ্ধ বাবা কারো কোনো খবর থাকে না। জুমার দিন মসজিদ ভরপুর হয়ে যায়, এই মানুষগুলোতে সমাজে ঠিকই বাবা। কেন অন্য কোন ওয়াক্তে মসজিদে মুসল্লির খবর নাই? আরে বাবা, আল্লাহর কাছে কি জবাব দিবা? আমার রবের কাছে কি জবাব দিয়ে একটাবারও কি চিন্তাও করলা না? আমার রবের কাছে কি জবাব দিবা? ওই তুমি জুমার দিন জুমার নামাজের চিন্তা করলা, তোমার যে 5টা বেলা 5টা ওয়াক্ত নামাজ পড়া যাচ্ছে, সেটার তোমার খবর নাই। আজকে জুমার দিন ফজরের নামাজ অনেকেই পড়ে, আছে না নাই? এখন জিজ্ঞাসা করার তো দরকার নাই, তবে পড়ে না অনেকে, যে পড়ে না তার মনে আছে। কথা বলেন ঠিক? হায় হায়, মরার পরে কোন জায়গায় যাইব চিন্তা করে, হুজুর ওয়াজ করেন করেন, আমনে মরার পরে আল্লাহর কাছে একটা কয়ে দিব, এত সহজ? খালতো ভাই তালতো ভাই হিসাব বড় কঠিন, মানে হিসাব থেকে ধরা খেয়ে যাবে। এজন্য সাবধান বাবা। যে কথা মূলত বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো যে আরশ আযীমের কি বলতাম, চিন্তা করছি সামনে জুমা একটু শেষ করে দেবো, এটাও শেষ হয় না, তো সামনে জুমা আর একটু করবো নাকি? 7টা বিষয় নিয়ে ইনশাআল্লাহ এক করে পুরাটাই শেষ করবো। আমি আপনাদেরকে একটা দাওয়াত দিই সকলকে, আমাদের মসজিদ মাদ্রাসার মাহফিল আগামী শুক্রবার, জানেন তো সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সবাই আসবেন ইনশাআল্লাহ, সবার দাওয়াত রইল। আগামী শুক্রবারই তো 26 ডিসেম্বর, ইনশাআল্লাহ সকলের দাওয়াত রইল। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলি আমিন।